মামলাটি আদেশের জন্য ছিল গ্রহণযোগ্যতা আদেশে, যে এই মামলাটি চলবে কিনা বিজ্ঞ আদালত। বিজ্ঞ আদালতে আজকে আমাদের কোনো শুনানি শুনেনি। বিজ্ঞ আদালত তার আদেশ দিয়েছে। আদেশে বলেছে যে তামাদি হয়েছে 637 দিন, এই জন্য আমি মামলাটি রাখতে পারলাম না। কিন্তু এই আইনটা যে আছে, আইনে বলা আছে যে 30 দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে মামলা করিতে পারিবে বা মামলা করা যাইবে। মানে এটা ম্যান্ডেটরি না, এটা বাধ্যতামূলক না, এটা ডাইরেক্টরি একটা বিষয় ছিল। সুতরাং বিজ্ঞ আদালত হয়তোবা আমাদের মতে যে উনি ডাইরেক্টরি বিষয়টাকে ম্যান্ডেটরি হিসাবে গ্রহণ করেছে, যেটা আসলে হয়তোবা তার পর্যবেক্ষণটা সঠিক হয়নি। যেহেতু আইনে আছে যদি কোনো আদালতে কোনো বিচার প্রার্থী সংক্ষুব্ধ হয় তাহলে উচ্চ আদালতে যাইতে পারবে। আমরা এই আদেশে সংক্ষুব্ধ হয়েছি এবং আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আমরা নির্বাচনে আপিল ট্রাইব্যুনাল আছে সেখানে আমরা আপিল করব এবং ন্যায় বিচার পাবো বলে আমরা বিশ্বাস করি। কারণ 5ই আগস্টের পরে বাংলাদেশে একটি ন্যায় বিচারের পথে এখন হাঁটতেছে। বাংলাদেশের জনগণের শাসন কায়েম হবে সেই পথে হাঁটতেছে সুবিচারের জন্য। কারণ সেই সময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো মামলা করারই সুযোগ ছিল না, যেহেতু আমাদের যে প্রার্থী এই মামলার যে দরখাস্তকারী তাকেও আহত করা হয়েছিল নৃশংসভাবে। সুতরাং সেই পর্যায়ে মামলা করা সম্ভব হয়নি। সুতরাং আমরা প্রত্যাশা করি আপিল ট্রাইব্যুনালে আমরা আমাদের এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং এই মামলাটি চলবে এবং এই মামলার সপক্ষে দরখাস্তকারীর পক্ষে আদালত আদেশ দিবে এবং বরিশালের আপামর জনগণের খাদেম হিসাবে আমাদের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম খাদেম হিসাবে বরিশালে নিযুক্ত হবে, এই আশায় আমরা প্রত্যাশা করি। আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে মামলাটা করলেন দীর্ঘ এতদিন পরে কেন করলো, আর এই মামলায় আসলে আপনাদের যুক্তিটা কি ছিল, কি এভিডেন্স আপনারা আমরা এটা আপনারা সকলেই জানেন, নির্বাচনটা হয়েছে 12 জুন 2023 তারিখে। সেই থেকে অনেক দিন পরে এই সরকারের তৎকালীন ফ্যাসিস্ট সরকারের জনগণের আন্দোলনের মুখে পতন হয়েছে এবং তারা দেশ ছেড়ে পালিয়েছে। এবং সেই সময় আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে প্রতিটা কেন্দ্র তারা দখল করে নিয়েছে এবং খাট্টাখার কর্মীদেরকে অভিযোজনদেরকে বের করে দিয়েছে এবং তাদের কারসাজি মতো তারা তাদের কর্তৃপক্ষ দিয়ে যারা সরকারি কর্তৃপক্ষ দায়িত্ব ছিল তাদেরকে ম্যানেজ করে সেইভাবে পরিকল্পিতভাবে নির্বাচনের ফলটা তাদের পক্ষে নিতে সক্ষম হয়েছে। সেই সময় 12টা পর্যন্ত দেখা গেছে যে হাত পাখার পক্ষে মানুষ দলে দলে কেন্দ্রে যাচ্ছে, ভোট দিতেছে। এই ভয়ে যে হাত পাখা বিজয়ী হয়ে যাবে এই ভয়ে প্রথমে সাহেবকে আঘাত করে, তারপরে সকলকে বের করে দেয় এবং কেন্দ্রগুলো তারা দখল করে। এর পরবর্তীতে যে মামলার যে বিষয়, সেইখানে মামলা করার মতো কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না, কারণ সব জায়গায় তারা এই ফ্যাসিস্টরা দখলে ছিল। সুতরাং আমরা 5ই আগস্টের পরে বুঝতে পেরেছি যে এখন জনগণের দেশ, জনগণের শাসন কায়েম হবে, বিচার বিভাগ স্বাধীন। সুতরাং আমরা এখন ন্যায় বিচার পাবো। এই কারণে আমাদের মামলাটি করতে দেরি হয়েছে। আমরা ওই কারণে যথাযথ সময়, যেটাকে 30 দিন বলা হয়, সেই সময় মামলা করতে পারি নাই। সুতরাং আমরা বলেছি যে বাস্তব অবস্থার ভিত্তিতে পরিপ্রেক্ষিতে আইনের জন্য মানুষটা, মানুষের জন্য আইন, সুতরাং জনগণের জন্য আইন। সুতরাং জনগণের ন্যায় বিচার প্রাপ্তিতে যাতে আদালত সহায়ক ভূমিকা পালন করে আমরা সেই প্রত্যাশা করেছি এবং আমরা এই আদেশে সংক্ষুব্ধ। আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আপিল ট্রাইব্যুনালে আমরা যাব। আমি শেখ আব্দুল্লাহ নাসির, ইসলামী আইনজীবী পরিষদের বরিশাল সভাপতি এবং কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট। এটা কার, এটা কর্মী কারণ আসলে আপনারা তো একটা মামলা করেছিলেন আদালতে মেয়র প্রার্থীতে ফিরে পাওয়ার জন্য। আসলে আজকে আসলে কি হয়েছিল আর মামলাটা কেমন গ্রহণযোগ্য হলো না? মামলাটা গত 17 এপ্রিল নির্বাচনের ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে। সেখানে আজকে শুনানি দিন ধার্য করা হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম এই মামলাটা এখানে গ্রহণযোগ্য হবে এবং এখান থেকেই আমরা ন্যায় বিচার পাবো। যেহেতু এই 5ই আগস্টের পরে চট্টগ্রাম এবং ঢাকাতে সেখানে তারা বিএনপির প্রার্থী তারা ন্যায় বিচার পেয়েছে এবং মেয়র ঘোষণা হয়েছে। এবং গতকালকে আপনারা জানেন যে কুষ্টিয়ার পৌর মেয়র আরিফুল হক ইনিও ন্যায় বিচার পেয়েছে, 2,500 ভোট পেয়েছিল, তাকেও মেয়র ঘোষণা করা হয়েছে। বরিশালে মুফতি ফয়জুল করিম সাহেবের চরমনায়
তিনি বরিশালের মেয়র হয়েছিল, কিন্তু কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে। আমরা আশা করেছিলাম এখান থেকে ন্যায় বিচার পেয়ে মুফতি ফয়জুল করিম শাহকে জন্মনাইকে সসম্মানে তাকে মেয়র পদ ফেরত দেওয়া হবে, কিন্তু সেটা থেকে আমরা আজকের এখানে সেই ন্যায় বিচার পাইনি। আমরা সংক্ষুব্ধ। আমরা আশা করি আমরা ট্রাইব্যুনালে যাব, আপিল করব, আপিল আমাদের সেই ন্যায় বিচার করবে এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই ন্যায় বিচার করবে, এটা আমরা প্রত্যাশা করছি এবং বরিশালের জনগণের প্রত্যাশা পূরণ হবে, এটা আমরা আশাবাদী।